নমস্কার বন্ধুরা, অনেকদিন ধরেই ভাবছিলাম এই সিনেমাটা নিয়ে বলবো এবং ঘটনাচক্রে সিনেমা হলে আসবার আগেই কিন্তু আমরা এই সিনেমাটা দেখে ফেলেছি। এই রাত তোমার আমার, পরমব্রতর এই সিনেমাটা আমরা নন্দন ফিল্ম ফেস্টিভ্যালে যখন গেছিলাম তখন দেখেছি এবং আজ থেকে প্রেক্ষাগৃহে চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সিনেমার ভেতরে কিন্তু আপনারা সেই পুরনো আঙ্গিকের অঞ্জন দত্ত বা অপর্ণা সেনকে পাবেন না, পাবেন নিজেদেরকে ভেঙে গড়া এক নতুন চরিত্রে। নিজেদের বয়স হয়েছে, নিজেদের ভাবনা চিন্তার যে জায়গাটা সেটা অনেকটা বদলেছে। সেই ভাঙাচোরা জায়গা থেকেই কিন্তু এখানে অপর্ণা সেনকে বা অঞ্জন দত্তের যে অভিনয়ের ভেতর পাবেন, এবং অঞ্জন দত্তের ভেতরে যে একটা বোহেমিয়ান ব্যাপার রয়েছে সেটা কিন্তু এখানেও রয়েছে। এই যে বিষয়গুলোকে নিয়েই কিন্তু পরমব্রত ভাঙিয়েছে এবং ভেঙে তাদের ভেতর থেকে অভিনয়ের যে এখনো কিছু রয়ে গেছে অবশিষ্ট, সেই সৌমিত্র বাবুর মতো এই জায়গাগুলোকে কিন্তু তুলে ধরার চেষ্টা হয়েছে। আমরা এখন নন্দনে দেখছিলাম তখন মোটামুটি প্রেক্ষাগৃহে কিন্তু নিস্তব্ধভাবেই সকলে দেখছিলেন। তার কারণ হলো এর ভিতরে একটা বিমর্ষতা রয়েছে। এই যে অপর্ণা সেনের এখানে ক্যান্সার হয়েছে এবং এরপর কি হবে, এই একটা রাতে একজন কনফেশন করছে, নিজেকে বলছে যে সে তার সঙ্গে অন্য কারোর কোনো রকম সম্পর্ক ছিল কিনা, মানে অঞ্জন দত্ত ছাড়াও অপর্ণা সেনের কারোর সঙ্গে সম্পর্ক বা অঞ্জন দত্তের একটি নারীর সঙ্গে কোনোভাবে সম্পর্ক হয়ে গেছিল। এই যে একে অপরকে বলা এবং প্রেমের যে ভালোবাসার যে একসঙ্গে ঘর করার যে এই আস্থা বা এই সাহসের জায়গাটা জীবনের শেষ দিনে এসে দাঁড়িয়েও একটা সিনেমাতে দেখানো যায়, সেটা কিন্তু এই সিনেমাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, অনেক ফ্লস রয়েছে সিনেমাটার ভেতর, কারণ পরমব্রত একজন ভালো পরিচালক হয়ে উঠছে বটে, অনেককে দেখছেন, সত্যজিৎ রায়কেও অনুসরণ করছেন, সবই হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে শুধুমাত্র বাঙালি গল্প, বাঙালি হিসাবে গল্প দেখা, তার শ্রোতা পাঠক বা এই জায়গাগুলোর কথা ভেবে সেই দর্শকটাকে ভেবে একটা জায়গা তৈরি করা, এইখানে গিয়ে পরমব্রত আটকে যাচ্ছে। যদি এইগুলো ছাড়িয়ে পরমব্রত নিজেকে আরেকটু বিস্তারিতভাবে নিজেকে ভাবতে শেখে যে সে একটা বিশ্বের জন্য সিনেমা তৈরি করছে, তার সিনেমাটা শুধুমাত্র কলকাতা বা ভারতবর্ষ বা কয়েকটা পুরস্কার ভিত্তিক নয়, তাহলে কিন্তু পরমব্রতকে আমরা একদিন হয়তো অনেক বড় জায়গায় দেখতে পাবো পরিচালক হিসাবে। তো পরিচালক হিসাবে কিন্তু যখন সে একটা কাজ করছে সেখানে কিন্তু কিছুটা ভুল ত্রুটি থেকে যাচ্ছে, বিশেষত কালার গ্রেডেশনের জায়গা থেকে দেখলে বা সংলাপ তৈরি করার দিক থেকে দেখতে গেলে কিছু কিছু জায়গায় একজন পরিচালকের বলে দেওয়া পথে যখন অভিনেতা অভিনেত্রীরা হাঁটে না, সেই জায়গাটা অনেকটা আটকে যায়। মানে আমাকে যদি কিছু বলার ক্ষেত্রে এখন একটা বাঁধন তৈরি করে দেওয়া হয়, তো ইউটিউবে না হয় এটা যদি কোনো সিনেমা মানে কোনো যদি টিভি চ্যানেল হতো, সেক্ষেত্রে আমাকে অনেক কিছু বেঁধে কথা বলতে হতো। তো ইউটিউবের ক্ষেত্রে আমার সেটা হচ্ছে না, এইখানেও একই জিনিস হয়েছে। যদি অপর্ণা সেন বা অঞ্জন দত্তকে ছেড়ে দেওয়া হতো যে তোমরা তোমাদের নিজেদের মতোই জায়গাটা করো, তাহলে কিন্তু সিনেমাটা অনেক বেশি ভালো হতো। কারণ এরা বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রী, এরা জানে কতটুকু বলতে হয় কতটুকু বলতে হয় না, বা অভিনয়ের ক্ষেত্রেও কি করতে হয় করতে হয় না, সেই জায়গাটা কিন্তু আমরা এই সিনেমায় পেতে পারতাম। খুব ভালো জুটি, কিন্তু হয়ে উঠলো না। কেন হলো না? কারণ পরিচালক অনেক জায়গায় বাঁধন তৈরি করেছে, সিনেমার ভেতরে অনেক জায়গায় এমন এডিটিং করে দিয়েছে যে বোঝাই যাচ্ছে যে এইখানে গল্পটা বা এদের অভিনয়ের জায়গাটা আরেকটু ওপরের দিকে যেতে পারতো, কিন্তু গিয়েও গেল না। এবং কিছু কিছু জিনিসের নকল করেছে পরমব্রত। সত্যজিৎ রায় যেমন কোন একটা অবজেক্টকে দেখাতো, সেই বস্তুটাকে দেখিয়ে তার ভেতরে কোনো একটা মানে বোঝানোর চেষ্টা করতো, এখানে সেই জিনিসটাই করতে গেছিল। করতে গিয়ে একটা ইঁদুরকে ধরা হলো, সে তাকে কলে রাখা হলো, তাকে খেতে দেওয়া হচ্ছে, শেষে ওকে ছেড়ে দেওয়া হচ্ছে, আবার সে ঘরে ঢুকে যাচ্ছে। এত কিছুর মধ্যে দিয়ে যে বার্তাটা দিতে চাইছিল সেটা কিন্তু হয়ে উঠলো না। হলেও সাধারণ লোকের পক্ষে সেই স্তরগুলো বোঝা সম্ভব নয়। এই জায়গাগুলো কিন্তু সত্যজিৎ রায় পেরিয়ে এসেছিলেন। সিনেমার ভেতরে যে একটা অন্য ভাষা, অন্য কথা বলা হয় এবং মানব শিক্ষা, লোক শিক্ষার যে জায়গাটা তৈরি করা হয়,
সেই জায়গাটায় কিন্তু এখনো পরমব্রত পৌঁছতে পারেনি। তো দেখুন, ভালো লাগবে, সিনেমাটা খারাপ নয়। হয়তো সবাই সিনেমা হলে এসছে বা এই সিনেমার হয়তো অত প্রচার বা প্রসার হবে না, তবু যদি দেখেন সিনেমাটা, বিশেষত বয়স্ক মানুষরা অনেক বেশি লাভবান হবেন, অনেক কিছু শিখবেন। এবং ইয়ং জেনারেশন যদি তোমরা দেখো এই সিনেমার ভেতর দিয়ে ভালোবাসা, বেঁচে থাকা, স্বয়ংসম্পূর্ণ একটা পরিবারকে এগিয়ে নিয়ে চলা, সমস্ত কিছুর ভেতরে বাবা মাকে দেখা, সমস্ত কিছু মিলিয়ে একটু তো শিক্ষা পেলে তোমরাও পাবে। নমস্কার।